আঙ্কেল প্লিজ আঙ্কেল, আপনার মেয়ের জীবনটা এত সহজে নষ্ট হতে দিবেন না আঙ্কেল প্লিজ। তোমার কথা শেষ? আপাতত শেষ। হেই ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন একটি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। দিনটা ছিল 27শে জানুয়ারি সোমবার। এখন আমাদের বাইরের টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি, সাথে বয়ে যাচ্ছে প্রচুর শীতল হাওয়া। আর এই শীতের দিনে কিছু চটপটা তৈলাক্ত বা ভাজা পোড়া খেতে ইচ্ছা করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। উইকডে থাকার ফলে যেহেতু হাজব্যান্ড বা মেয়ের কেউই বাড়িতে নেই, তাই আজকে আমি আমার পছন্দ মতো কিছু খাবার রান্না করব। চলো দেখা যাক আজকে আমি কি রান্না করছি। এনিওয়ান ক্যান গেস আজকে আমি কি রান্না করব? হ্যাঁ, রান্নার প্রথমেই যেহেতু আমি আলু পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি, তার মানে হচ্ছে আজকে আমি কষা কষা মুরগির মাংস রান্না করতে যাচ্ছি। আর যেহেতু প্রত্যেক দিন ভাত ভালো লাগে না, তাই আমি আজকে এই মুরগির মাংসের সাথে খাওয়ার জন্য গরম গরম লুচি ভেজে নেব। আমার মনে হয় প্রত্যেকটা হাউস ওয়াইফদেরই সপ্তাহে অন্তত একটা দিন নিজের মতো কিছু রান্না করে খাওয়া উচিত। অ্যাটলিস্ট আমি অন্তত সপ্তাহে একটা দিন নিজের পছন্দ মতো কিছু রান্না করে টিভি দেখতে দেখতে নিজের মতো আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পছন্দ করি। আমরা প্রবাসে যারা থাকি, বিশেষ করে আমি হাউসওয়াইফদের কথা বলছি, প্রত্যেক দিন রান্না বান্না করতে ইচ্ছা করে না বা প্রত্যেক দিন ঘরের কাজ করতেও ইচ্ছা করে না। চাইলেই পাশের আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া যায় না। রান্না বান্না সংসারের কাজ না করলেও উপায় নেই, তাই নিজের পছন্দ মতো কিছু খাবার বানিয়ে সেটা টিভি দেখতে দেখতে খেতে আমার খুবই ভালো লাগে। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার চিনামিনি নিপ্পন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নতুন নতুন ইনফরমেশন আর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এখন থেকে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে জাপান রিলেটেড একটা নতুন ইনফরমেশন অ্যাড করব। আশা করি জাপানে যারা আসতে চান বা জাপানে যারা থাকেন, কিছু এই অজানা টিপস জানলে আপনাদের অনেকটা হেল্প হবে। আমি আজকের ব্লগে বিশেষ করে হাউস ওয়াইফদের উদ্দেশ্যে একটা ইনফরমেশন রাখতে চাই। আপনারা যারা নতুন মা হতে যাচ্ছেন, এমনকি চিন্তা করছেন বাচ্চাকে একটু বড় করে দেওয়ার জন্য বা সংসারের বিভিন্ন কাজে সাহায্য করার জন্য দেশ থেকে নিজের আত্মীয় স্বজনকে আনতে হবে, কিন্তু কোনো কারণবশত দেশ থেকে কেউই আসতে পারলো না, সেক্ষেত্রে আপনারা জাপানের ফ্যামিলি সাপোর্ট কেয়ার পেতে পারেন। আপনারা যদি জাপানের ফ্যামিলি সাপোর্ট সেন্টারে কল করেন, সেক্ষেত্রে বাচ্চা হওয়ার 2 মাস আগে আর বাচ্চা হওয়ার 2 মাস পরে টোটাল এই 4 মাস জাপানের সিটি অফিস থেকে একজনকে নিযুক্ত করা হবে, যে এসে 2 ঘন্টার মধ্যে আপনার ঘরের সব কাজ, যেমন রান্নার বিভিন্ন টাইপের প্রিপারেশন, ঘর পরিষ্কার আর কাপড় ধোয়ার বিভিন্ন কাজে আপনাকে হেল্প করে দেবে। ফ্যামিলি সাপোর্ট সেন্টারের ব্যাপারে এই রিলেটেড আপনারা যদি কোনো ইনফরমেশন, যেমন এদেরকে কত পেমেন্ট করতে হয় বা এদের সাথে কন্ট্যাক্ট করার ওয়েটা কি, আমাকে ইনবক্স করুন বা কমেন্ট করুন। আমি যথাসম্ভব আপনাদের ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার লুচি বেলার প্রসেসটা স্টার্ট করে দিয়েছি। আর যে এই বেলুন চাকতিটা আপনারা দেখছেন, এটা আমি দেশ থেকে না, জাপান থেকেই কিনেছি। আমার লুচিগুলো আস্তে আস্তে সবকটাই বেলা হয়ে গেছে। এখন এগুলোকে ভালো মতো ভেজে খাওয়ার পালা। ভিউয়ার্স, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওগুলোকে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন। চ্যানেলের বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।
ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেকটা দিন আপনাদের মতো করে কোয়ালিটিভাবে স্পেন্ড করার চেষ্টা করবেন। আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।